নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার কমলপুরে শুরু হলো সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি। 9 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে। 18 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে বলে জানাচ্ছেন আধিকারিকরা। যদিও সরকারি ক্রয় মূল্য আমরা জানি 23 টাকা প্রতি কুইন্টাল। গত বছরের তুলনায় এবার ক্রয়ের মূল্য বেশি। আজকে এই ধান ক্রয়ের উদ্বোধন করলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। কি বক্তব্য উঠে আসছে আজকে জেলা পরিষদের সভাধিপতির, শুনুন। সেই রাজ্য সরকার কৃষকদের যথেষ্ট সম্মান দিচ্ছে এবং কৃষকদের কিভাবে উন্নতি করা যায় সেই দিশাতেই কাজ করে চলেছে। আজকে যারা কৃষকরা এখানে ধান ক্রয়ের জন্য এসেছে, আপনারা জানেন যে আপনারা সেই জায়গায় কাজ করে ধান যে উৎপাদন করেছেন সেই জায়গায় সরকার কিভাবে আপনাদের সহযোগিতা করেছে। ধান বীজ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি যেমন স্প্রে মেশিন থেকে শুরু করে ট্রাক্টর এবং উইডার মেশিন, এছাড়াও কৃষির যাবতীয় যন্ত্রপাতি সরকার সহায়ক মূল্যে আপনাদের দিচ্ছে। সেই জায়গায় আপনারা অনেকটাই উপকৃত হচ্ছেন। তার ফলস্বরূপ আপনারা আজকে অধিক পরিমাণে ধান উৎপাদন করেছেন এবং সহায়ক মূল্যে সেখানে আজকে বিক্রি করবেন। বিগত দিনে দেখা যেত যারা কৃষকরা ছিলেন ওনারা যখন ধান ফসল ফলন করতেন তখন ওনাদের মনের মধ্যে এতটা উৎসাহ ছিল না, কারণ ফলনের পর ধানগুলো কোথায় বিক্রি করবেন এবং বিক্রি করার পর কি সঠিক টাকাটা কখন পাবে সেটা নিয়েও ওনাদের মনে একটা অশান্তি রয়েছিল। আপনারা শুনলেন সভাধিপতির বক্তব্য। ধান ক্রয় শুরু হয়ে গেছে কৃষকদের থেকে। গোটা রাজ্যের 8 জেলাতেই চলছে এই কর্মসূচি। ব্যাপক উৎসাহ কৃষকদের মধ্যে। যে ক্ষতি হয়েছিল কৃষকদের বন্যার ফলে সেই ক্ষতি যাতে পুষিয়ে নিতে পারেন কৃষকরা, তার লক্ষ্যকে সামনে রেখেই চলছে জেলায় জেলায় ধান ক্রয়ের কর্মসূচি। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।